আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বড় বড় হোটেলে আমরা যে চিকেন স্যুপ খেয়ে থাকি সেই একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন স্যুপের জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জয়ফল জয়ত্রী বাটা এবং কিছু টুকরো করা কাঁচামরিচ। দেন আমি চুলায় একটি কড়াই বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমরা পুরান ঢাকায় থাকি, যার কারণে আমাদের গ্যাসের অনেক প্রবলেম হয়, গ্যাস থাকে না। তো মিডিয়াম আঁচ হয়েছে, বেশি একটা আঁচ হয়নি। পেঁয়াজগুলো আমি ছেড়ে দিয়ে একটু ভাজা করে নিব, বেশি ভাজা করব না। ব্রাউন কালার হয়ে গেলে এটা আবার খাওয়া যাবে না, ভালো লাগবে না, টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি ভালোভাবে তেলের মধ্যে অনেকক্ষণ কষাবো, কারণ পেঁয়াজের একটা কাঁচা স্মেলটা থাকে, সেটা সহজে যায় না। যতবার কষাবেন ভালোভাবে স্মেলটা থাকে না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি আবারও কষিয়ে নিব ভালোভাবে। লবণ দিলেও কিন্তু পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেয়। দেন আমার এখানে কষানো হয়ে গেছে মোটামুটি। আমি এখানে এখন অ্যাড করব আদা রসুন বাটা, জয়ফল জয়ত্রী বাটা। আপনারা এটা না দিলেও হবে, কোনো অসুবিধা নাই। আমি জাস্ট স্মেলের জন্য দিয়েছি। আর দিয়েছি কাঁচামরিচ। এগুলোকে একসাথে ভালোভাবে তেলের সাথে আবার ভেজে নেব। দিব এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আপনি না দিলেও পারেন, আমি হোটেলের মতো রান্না করার চেষ্টা করেছি তাই একটু দিয়েছি। দেন এখানে পানি দিয়ে সব মশলাগুলো আবার কষিয়ে নিব ভালোভাবে। আর একটু পরপর নাড়তে হবে যাতে পোড়া লেগে না যায়। তারপর আমি এখানে অ্যাড করলাম কিছু মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ। এগুলোকে আবারও নাড়াচাড়া করে নেব। এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে লেবুর রস দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট। তো এখানে আমি মশলার সাথে মুরগির মাংসগুলো আবার কষিয়ে নেব। আমি যত পারবো কষাবো। কষাতে কষাতে এটা থেকে যেই মশলার গন্ধটা থাকে, কাঁচা গন্ধ, ওটা চলে যাবে। আর মুরগির যে গন্ধটা থাকে সেটাও চলে যাবে। দেন এখানে আমি অ্যাড করলাম জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ করে। আবার ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নিয়ে ঢেকে দিয়েছি। এটা আবার তেলের মধ্যে ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষানোর পর আমি এখানে আরেকটা জিনিস রেডি করব পাউরুটি দিয়ে। পাউরুটি সাদা অংশগুলো ছোট ছোট করে কেটে এখানে লিকুইড দুধ দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। একদম একটা স্মুদির মতো ব্লেন্ডার করে নেবেন। এটা অবশ্যই দিতে হবে। এখানে আমার মুরগির থেকে পানি উঠেছে। দেন আমি এখানে দিয়ে দিলাম তরল দুধ। কারণ আমি লেবুর রস দিয়েছি, এখানে তরল দুধটা এই কারণে দিয়েছি যাতে এটা একটা টক দইয়ের কাজ করে। কারণ আমার ঘরে টক দই ছিল না, তাই আমি এই প্রসেসটাই করলাম। দেন আমি আবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা আবার হতে সময় দিব। তার সাথে দিয়ে দিলাম কেওড়া জল। কেওড়া জলটা স্মেল ভালো আসবে। স্বাদ অনুযায়ী আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং আবার ঢেকে দিলাম। দেখুন আমার এখানে হয়ে গেছে প্রায়। আমি সেই পাউরুটির লিকুইডটা দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে নিলাম। আমি এখানে আবার
লিকুইড দুধ ব্যবহার করব। আসলে হোটেলে তারা এত দেয় না যতটা আমরা বাসায় ব্যবহার করে থাকি। দেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি কিছু পরিমাণ চিনি দিয়ে দিয়েছি স্বাদের জন্য। দেখেন আমার ঝোলটা একটু গাঢ় করেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার স্যুপটা রেডি হয়েছে। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ